আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে এবার ইরানের রাস্তায় নামছে লাখো মানুষ। প্রো ইসরায়েল ও মার্কিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে জ্বালাময়ী স্লোগানে উত্তাল রাজধানী তেহরান। আন্দোলনের মধ্যেই ইরানে ফেরার ঘোষণা দিলেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বিক্ষোভকারীদের রাজপথ ও নগর কেন্দ্রগুলো দখলে নেয়ার আহ্বান। বিক্ষোভ সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে ইরান। কোনো চাপের কাছে মাথা নত না করার বার্তা খামেনির। কঠোরভাবে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি। ইরানে সরকার পতন আন্দোলনের মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। নেতানিয়াহুকে নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে অপহরণ করার আহ্বান। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের। দেশটির প্রতিরক্ষা দায়িত্বে থাকলেও অর্থের বিনিময়ে চান মালিকানা। আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলছেন বিশ্লেষকরা। ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ সপ্তাহের ব্যবধানে রূপ নিয়েছে সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার পাল্টা চিত্র দেখা যাচ্ছে ইরানের রাজপথে। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে রাস্তায় নামছে লাখ লাখ সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যায় রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন বড় শহরের রাস্তায় ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। প্রো ইসরায়েল ও মার্কিন প্রশাসনের অর্থায়নে নাশকতা ও সন্ত্রাসের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জ্বালাময়ী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। যুক্তরাষ্ট্রের মৃত্যু, ইসরায়েলের মৃত্যু, এমন স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভস্থল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় তেহরানের কেন্দ্রস্থলে হাজার হাজার তরুণ মোটরসাইকেল আরোহী ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে শোভাযাত্রা করেন। তাদের হাতে ছিল আল্লাহু আকবার খচিত জাতীয় পতাকা, মুখে ছিল খামেনির প্রতি আনুগত্যের ঘোষণা। বিক্ষোভকারীরা বলছেন, এই দেশ শহীদদের রক্তে গড়া, একে ধ্বংস হতে দেয়া হবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষা করা হবে যে কোনো মূল্যে। একই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি জানিয়েছে, 1979 সালের ইসলামী বিপ্লব ও দেশের নিরাপত্তা একটি লাল রেখা, যার প্রশ্নে কোনো আপোষ হবে না। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। রাজধানী থেকে প্রান্তিক শহর সবখানেই স্লোগান, সংঘর্ষ ও বিক্ষোভের উত্তেজনায় পুরো ইরান। হাজার হাজার মানুষ রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চলমান এই গণ আন্দোলনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। শনিবার এক বার্তায় রেজা পাহলভি বিক্ষোভকারীদের টানা আরও 2 রাত রাজপথে থাকার এবং নগর কেন্দ্রগুলোকে দখলে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরুর ডাক দেন। তিনি জানান, আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ইরানে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে পাহলভি বলেন, আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। বৃহস্পতিবার ও শুক্রবার তার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে, যা শাসক গোষ্ঠীর মসনদ কাঁপিয়ে দিয়েছে। তার মতে এই আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতার প্রকাশ করে দিয়েছে। আন্দোলনের পরবর্তী ধাপে কেবল রাজপথে উপস্থিত নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টির উপর জোর দেন তিনি। বিশেষ করে তেল, গ্যাস ও পরিবহন খাতে ধর্মঘট শাসক গোষ্ঠীর আর্থিক জীবনরেখা কেটে দিতে পারে বলে মন্তব্য করেন পাহলভি। শনিবার ও রোববার সন্ধ্যা 6টা থেকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য এখন বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল ও তা ধরে রাখা। তার বিশ্বাস, পরিবর্তনের সেই মুহূর্ত দ্রুতই এগিয়ে আসছে। পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রতি জরুরি হস্তক্ষেপে আহ্বান জানিয়েছেন, যাতে ইসলামী প্রজাতন্ত্রে চলমান বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানো যায়। স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠছে ইরানের বাতাস। দাবি আদায়ে রাজপথে লাখ লাখ মানুষ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, আন্দোলন দমনে চলছে সরকারের দমন পীড়ন। তবুও দাবি আদায়ে সোচ্চার ইরানের সাধারণ মানুষ।
দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পতন চান তারা। এর মধ্যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ইরান ফেরার বার্তা দিয়েছেন শেষ শাহের পুত্র রেজা পাহলভি। পরিস্থিতি যখন উত্তপ্ত, এমন সময়েই 13 দিনের বিক্ষোভের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন খামেনি, জাতির উদ্দেশ্যে দিলেন বার্তা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। ট্রাম্পের হাত 1000-এরও বেশি ইরানের রক্তে রঞ্জিত। ইসরায়েলের সঙ্গে জুনে সংগঠিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে তার দায়ও ওয়াশিংটনের উপর বর্তায়। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও 1979 সালের বিপ্লবের আগের ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে। খামেনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এই সময় তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক স্লোগান দেন। সবাই জানে শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে কখনোই পিছু না হটার অঙ্গীকার ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে গেল 3 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত 51 জনের নিহতের খবর জানিয়েছে ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। দেশের এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরানে সরকার পতনের আন্দোলনকে ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, ঠিক সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে হাজির করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, তুরস্ক চাইলে নেতানিয়াহুকে আটক করে আইসিসিতে সোপর্দ করতে পারে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হলে কেবল নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, মাদুরোর ক্ষেত্রে তিনি সমর্থন না দিলেও নেতানিয়াহুকে অপহরণ করা হলে সেটিকে তিনি সমর্থন করবেন। তার ভাষায়, মানবতা বিরোধী অপরাধের বিচার হতেই হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানার কথাও তুলে ধরেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে 2024 সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে খাজা আসিফ বলেন, ইতিহাসে এত বড় মানবতা বিরোধী অপরাধ আর কেউ করেনি। এমনকি যারা নেতানিয়াহুকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক চরম অবনতির দিকে। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে এবং আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাষ্যে নতুন কিছু নেই, সবকিছুরই মূল্য আছে। এবার সেই দৃষ্টিভঙ্গি কেন্দ্রে এসেছে গ্রিনল্যান্ড। অর্থের বিনিময়ে একটি ভূখণ্ড অধিগ্রহণের ধারণা আবারও বিশ্ব রাজনীতিতে বিতর্ক উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রশ্নে সরাসরি অর্থনৈতিক লেনদেনের সম্ভাবনা সামনে এনেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আপাতত অর্থের প্রসঙ্গ না এলেও প্রয়োজনে টাকা দিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আলোচনায় আসতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত দেয়। রাষ্ট্রীয়
সার্বভৌমত্বকে কি আসলে আর্থিক চুক্তির বিষয় বানানো হচ্ছে? গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা দায়িত্ব থাকলেও মালিকানা দাবি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ট্রাম্পের বক্তব্যে মালিক হলে রক্ষা করা সহজ। এই যুক্তি আসলে নিরাপত্তার চেয়ে সম্পদ ও কৌশলগত সুবিধার দিকেই বেশি ইঙ্গিত করে। প্রাকৃতিক সম্পদ, আর্কটিক নৌপথ ও ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্র। তবে অর্থের বিনিময়ে একটি জনপদ ও ভূখণ্ড অধিকরণের চিন্তা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন হলো, শক্তি ও অর্থের রাজনীতি কি ভবিষ্যতে আরও বেশি করে সার্বভৌমত্বকে পণ্যে পরিণত করবে?